বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নতুন যে রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে, সেই নতুন রাজনৈতিক দল ঘোষণা উপলক্ষে এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জোর প্রস্তুতি চলছে। এবং আগামীকাল যেই জনসভাতে ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউতে সেট নির্মাণের কাজ চলছে, মঞ্চ নির্মাণের কাজ চলছে। এবং মঞ্চের পাশাপাশি এখানে কিন্তু যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি টয়লেট বানানোর কাজ চলছে এবং সামনে যে দেখতে পাচ্ছি সেগুলো টয়লেট, এবং এই পাশে যেই ছোট ছোট খোপ বানানো হচ্ছে এগুলো সম্ভবত টয়লেট। যারা এখানে আসবে আমন্ত্রিত অতিথি, তাদের জন্য সব ধরনের সুবিধা থাকে, মেডিকেল টিম সহ সব ধরনের সুবিধা এখানে নিশ্চিত করা হচ্ছে। আমি একটু কথা বলছি এখানে যারা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই একটু কথা বলি, এগুলো মূলত কি বানাচ্ছেন এখানে? ওয়াশরুম বানাচ্ছেন। আর ওই সামনে সাদা যে অংশ দেখতে পাচ্ছেন ওটা বলতে পারলাম না। কয়টা ওয়াশরুম হবে এখানে অনুমান? এখানে 7টা ওয়াশরুম হবে। পুরা মঞ্চে আর কোনো ওয়াশরুম হচ্ছে নাকি এখানে? এই কয়েকটাই, এটাই খালি 7টা ওয়াশরুম হচ্ছে। আর আপনার প্লাস্টিকের এখানে ওয়াশরুম নির্মাণের কাজ চলছে। এবং যেটা আমরা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিস্ট বিরোধী যে ছাত্র সংগঠন আছে তাদের সংমিশ্রণে এই নতুন রাজনৈতিক দল কিন্তু আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে। এবং এখানে আমন্ত্রিত যারা অতিথি আছে, এবং যতটুকু জেনেছি যে বিএনপি, জামাত সহ যারা এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকে কিন্তু আগামীকালের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেটের পাশে যে যারা আমন্ত্রিত অতিথি আসবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই জন্যে এখানে ওয়াশরুম বানানোর কাজ চলছে। এবং পাশাপাশি কিন্তু এখানে মেডিকেল টিম থাকবে এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি সেটা হচ্ছে সংসদ ভবনের ঠিক সামনে, যেটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে যে রাস্তাটি মানিক মিয়া এভিনিউ যে সড়কটি নামে পরিচিত, সেই সড়কের ঠিক একপাশে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা জোরালোভাবেই কাজ চলছে। কারণ আগামীকাল বিকেল 3টার সময় যেহেতু এখানে জনসভা আয়োজন করা হয়েছে, সুতরাং খুব বেশি সময় নেই, তাই অনেকটা জোরালোভাবেই কাজ চলছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু মঞ্চের জায়গাটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই পাশে কিন্তু মঞ্চ বানানোর কাজ চলছে, কিন্তু সেই মঞ্চটি সম্ভবত রাস্তার ঠিক মাঝখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই মুহূর্তে মঞ্চের সেট বানানো হচ্ছে এবং বাঁশ কেটে মঞ্চের যে ফ্রেম, সে ফ্রেমটি এই মুহূর্তে বানানো হচ্ছে। এবং সম্ভবত আগামীকালের সকালের পূর্বেই এই সেটটি নিয়ে যাওয়া হবে রাস্তার মাঝখানে। ভাই একটু কথা বলে, মঞ্চটা কি এখানে হবে নাকি রাস্তার মাঝখানে? রাস্তার মাঝখানে। এখানে কি ফ্রেম বানাচ্ছেন? জি, এনে ফ্রেম বানাইতেছি। কখন নিয়ে যাবেন রাস্তার মাঝখানে অনুমান? রাতে 10টার সময় নিয়ে যাবেন? হ্যাঁ, 10টার সময় রাস্তা ব্লক করে লাইম। আনুমানিক রাত 10টার দিকে এখানে যে ফ্রেমটি বানানো হচ্ছে মঞ্চের, সেই ফ্রেমটি নিয়ে যাওয়া হবে এখানে রাস্তার মাঝখানে। এবং এইখানেই কিন্তু মূলত আগামীকাল যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে, সেই রাজনৈতিক দলের মঞ্চ তৈরি হচ্ছে। এবং যেটা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংমিশ্রণে কিন্তু এই নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে আপনাদের দেখাচ্ছি যে খাবার পানির ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে জনস্বার্থে ওয়াসা। এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি আসবে তাদের জন্য খাবার পানির কোনো সমস্যা না হয় সেই জন্যে খাবার পানি সরবরাহের এখানে কয়েকটি ফিল্টার আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা আগামীকাল যে জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করেই এখানে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এবং যেটা বলছিলাম যে এখানে যারা আগামীকালের আমন্ত্রিত অতিথি, তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই হিসেবে এখানে যত ধরনের আসলে সুবিধা দরকার সব ধরনের সুবিধাই আসলে করা হয়েছে। এখানে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে এবং যারা আসবে তাদের জন্য ওয়াশরুমে যেতে পারে সেই ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মঞ্চের একপাশে এখানে ওয়াশরুম তৈরির কাজ চলছে। এবং চেয়ার দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো হয়তো মঞ্চের সামনে এখানে বিছানো হবে। এবং
আমরা যে আরেকটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই পাশে আরও কিছু বক্স দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত ওয়াশরুম। ঠিক এই মুহূর্তে যারা এখানে আছে তাদের বলতে পারছে না, কিন্তু এইখানে যেই কাঠের তৈরি যে ফ্রেম দিয়ে বানানো হচ্ছে, এগুলা মূলত আগামীকালের যারা আসবে এখানে জনসভা কেন্দ্র করে তাদের সুবিধার্থে মূলত এই ওয়াশরুমগুলো বানানো হচ্ছে। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আপনারা জানেন যে আগামীকাল শুক্রবার বিকাল ৩টার সময় নতুন যে রাজনৈতিক দল, সে নতুন রাজনৈতিক দলের ঘোষণা হতে যাচ্ছে। মূলত আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই নতুন রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের সংমিশ্রণে মূলত এই নতুন রাজনৈতিক দল আগামীকাল আসতে যাচ্ছে। এবং যেই ঘোষণা আগামীকাল হতে যাচ্ছে, সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের পাশাপাশি আনুষঙ্গিক যেই বিষয়াদি দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং আমরা দেখতে পেলাম যে এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, যাতে করে যারা আসবে এখানে তাদের খাবার পানির কোনো সমস্যা না হয়। আমরা একটু দেখতে পাচ্ছি যে ওয়াশরুমের যে দরজা, সেই দরজা তৈরির এখানে কাজ চলছে। এটা কি দরজা বানাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, দরজা দরজা। কতক্ষণ লাগবে এই ওয়াশরুম কাজ শেষ করতে, ওয়াশরুম তৈরির কাজ? আনুমানিক 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? জি স্যার। আনুমানিক 1 ঘন্টার মধ্যে এই ওয়াশরুম তৈরির কাজ হয়ে যাবে, এমনটাই জানাচ্ছিল এখানে যারা কর্মরত আছে তারা। আমরা যদি আপনাদের মঞ্চের যে দৃশ্য, সে দৃশ্য আরেকবার দেখে, এখানে ফ্রেমটি বানানো হয়েছে, সেই ফ্রেমটি মূলত এক পাশে রাখা হয়েছে এবং এই ফ্রেমটি আনুমানিক 10টার দিকে এখানে যারা কাজ করছে তারা জানালো যে আনুমানিক 10টার দিকে এই ফ্রেমটি নিয়ে যাওয়া হবে ঠিক রাস্তার মাঝখানে, এবং সেখানে কিন্তু মূলত মূল মঞ্চটি তৈরি হবে। এবং যেই মঞ্চ থেকে আগামীকাল বিকাল 3টায় যেই জনসভা ঘোষণা করা হয়েছে, সেই জনসভায় নতুন রাজনৈতিক দল, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে এবং নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এই পাশে মঞ্চ তৈরির কাজ চলছে, ফ্রেম তৈরি করার কাজ চলছে এবং এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বললো যে আনুমানিক 10টার মধ্যে এই মঞ্চের যে ফ্রেমটি, সেটি নিয়ে যাওয়া হবে রাস্তার ঠিক মাঝখানে এবং সেখানে কিন্তু মঞ্চ তৈরির মূল মঞ্চটি হবে। দর্শক, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।